হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি প্যানেল প্রকাশ মামলায় পর্ষদের জয় হয়ে গেল, অর্থাৎ পর্ষদ জিতে গেল। হ্যাঁ, আমরা কেন এমন বলছি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট প্রসেস 42,949 প্যানেল প্রকাশ মামলা কিন্তু খারিজ হয়ে গেল। তো বিস্তারিতভাবে কেস ডিটেল সহকারে পুরো ব্যাপারটা হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নেক্সট আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না। শুরু করা যাক। তো আমরা মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে চলে এসেছি, যেখানে এসএলপি নম্বর সেটা দেখতে পাচ্ছেন 2434 এবং তারপর যদি আপনারা ডায়েরি নম্বর দেখতে চান সেটা হচ্ছে 2078/2024। তো এটা এন্টার করে আমরা এখানে ডিটেলস দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এটা গতকাল লিস্টেড ছিল 19/12/2024। অনারেবল মিস্টার জাস্টিস অভয় এস ওকা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসি। তো এটা স্ট্যাটাস ঠিক আছে ডিসপোজড মোশন হিয়ারিং দেখতে পাচ্ছেন, এবং ডিসপোজ টাইপের ডিসমিসড অর্থাৎ খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা আপনারা জানেন যে তৎকালীন বিচারপতি মাননীয় অভিত বাবু অর্ডার দিয়েছিলেন প্যানেল প্রকাশ করার, ওটা ডিপিএসসি ওয়াইজ একদম জেলাভিত্তিক, কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে শিক্ষিকাদের একাংশ গিয়েছিল সুপ্রিম কোর্টে। তার সুপ্রিম কোর্টে যাওয়ার পর মামলাটা বিভিন্ন সময়ে ডেট হয়, লিস্টেড হয়, কিন্তু শুনানি হতো না। তো গতকাল এটা শুনানি হয়েছে। তো গতকাল শুনানির পর যে কেসটাকে ডিসমিস করে দেওয়া হয়েছে। তো এই সংক্রান্ত আর অন্য যদি কেস থাকে সেটাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে অন্য সময় শুনানি হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই কেসটার ক্ষেত্রে বা যে এসএলপিটা ছিল কানেক্টেড, সেটা কিন্তু এর সাথে দেখতে পাচ্ছেন পুরো এখন ডিসপোজ করে দেওয়া হয়েছে, বা ডিসপোজ যে টাইপ সেটা হচ্ছে ডিসমিস বা খারিজ করে দেওয়া হয়েছে। তো পিটিশনের পক্ষে কারা ছিলেন, রেসপন্ডের পক্ষে কারা ছিলেন এখানে দেখতে পাচ্ছেন। ক্যাটাগরি সার্ভিস ম্যাটার, রিক্রুটমেন্ট, ট্রান্সফার অর কম্পারসেন্ট অ্যাপয়েন্টমেন্ট। ক্যাটাগরি হচ্ছে সার্ভিস ম্যাটার। তো এটা হচ্ছে ডিটেলস, এবং তার সাথে যদি আমরা একটু এখানে আরও ডিটেলস দেখার চেষ্টা করি লিস্টিং ডেটসে, তো লিস্টিং ডেটসে যদি আমরা ক্লিক করি তো এখানে দেখতে পাবেন যে মামলাটা লাস্ট উঠেছিল 19/12/2024 এবং এখানে লিস্টেড ছিল, এবং তার আগে অনেকবার এটা লিস্টেড হয়েছে। দেখতে পাচ্ছেন ডেটগুলো এখানে, এটা আমরা বলছিলাম। তো যদি আমরা জাজমেন্ট বা অর্ডার কপি ডাউনলোড করার চেষ্টা করি তো এখানে দেখতে পাবেন যে লেটেস্ট এখনও পর্যন্ত আপলোড হয়নি। 3/12/2024 যে লাস্ট হয়েছিল তার জাজমেন্ট কপিটা এখানে আপলোড আছে, সেটা আপনার একটু ওপেন করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে জাজমেন্ট, যেটা গত 3 ডিসেম্বর 2024 এটা কিন্তু উঠেছিল। তো এখানে দেখতে পাচ্ছেন ডিটেলসটা, এবং এখানে যেটা বলা হয়েছিল নট টেকেন আপ বলে লেখা ছিল, এবং সেই মোতাবেক কিন্তু পরবর্তী যে ডেট 19/12/2024 এটা উঠেছিল, এবং যেটা হয়েছে সেটা হচ্ছে খারিজ হয়ে গেছে। তো আপাতত পর্ষদের পক্ষে এটা ভালো খবর। কিন্তু প্যানেল প্রকাশ হলে তাহলে যোগ্য অযোগ্যদের কী হবে? অনেকেরই যেটা অভিযোগ যে অযোগ্যরা এই 42,949 প্যানেল ঢুকে আছে, তাদের ক্ষেত্রে কীভাবে তাহলে বাছাই হবে সেটা হয়তো সময় বলবে কি হতে চলেছে। আপনারা কি মনে করেন? একটা প্যানেল যখন প্রিপেয়ার করা হয় বা তৈরি করা হয় তখন তার মধ্যে যোগ্য অযোগ্য থাকে, সাধারণত দেখা যায়। আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে বা আপনারা বিভিন্ন নিউজে শুনতে পাবেন। তো সেগুলোকে আলাদা করে যোগ্যদের শুধু রাখা উচিত প্যানেলে, না পুরো প্যানেলটা ক্যান্সেল করে নতুনভাবে প্যানেল আবার তৈরি করা উচিত? কি মনে করেন আপনারা? সেটা এসএসসি 26,000 কেসের ক্ষেত্রে যদি আমরা বলি, সেটার ক্ষেত্রেও আপনারা কী মনে করেন কমেন্টে জানাবেন। তো প্রাইমারি রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট বা এসএসসি আপার প্রাইমারি সমস্ত নিউজগুলো জানার জন্য সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটা লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।